এই মৃত্যুর চাকিতে সমস্ত লোক নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে বেড়াচ্ছিল, কারণ এই সমস্ত মানুষ মৃত্যুর আগে নিজের জীবনে অনেক পরিমাণে অলসভাবে কাটিয়ে গেছে। এই জন্য এই সমস্ত মানুষদের এবার এই মৃত্যুর চাকিতেই পিছতে হবে। এটাকে আবার অলসতার নরক বলেও মানা হয়। আর যদি এখান থেকে কেউ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সামনের নদীতে ঝাঁপ মারে, তাহলে সেখানে থাকা পিরানা মাছগুলি তাদের কামড়ে কামড়ে খেয়ে ফেলবে। আর সেখানে একজন ফায়ারম্যান উপস্থিত ছিল, যে কিনা মরার আগে নিজের জীবনে অনেক অগুন্তি মানুষদের প্রাণ বাঁচিয়েছিল, যা থেকে সেখানকার রানী তার উপর ভীষণই খুশি হয়ে যায় আর তাকে প্রশ্ন করে, তুমি এত পরিশ্রম কেন করেছো? তখন সেই ছেলেটি জবাব দেয়, আমি এগুলো শুধু পয়সার জন্যই করেছি। এটা শোনার পর রানীর মুখে হাসিটা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায়, কারণ এখানে টাকার কোনো মূল্যই ছিল না। আর যারা কেবল পয়সার উপরে নির্ভর করে তাদের এখানে শাস্তি দেওয়া হতো। কিন্তু এই লোকটি জলে ঝাঁপ মেরে ছেলেটিকে জলেতে ডুবে যাওয়ার আগেই বাঁচিয়ে নেয়। আর একবার আবারও সে রানীকে সেই ছেলেটির কারণে জীবনটাকে দেখাতে থাকে, যেখানে এই ছেলেটিকে পার্ট টাইম জব করতে দেখা যায়। প্রায় 5 জায়গাতে সে কাজ করত। সকালে সে রেস্টুরেন্টের কাজে যায়, এরপর জিনিসপত্রের ডেলিভারি কাজ করে সে পাবলিক বার হাউসে কাজ করতে যেত। আর বেঁচে যাওয়ার সময়গুলোতে সে সারা রাত গাড়ি চালাতো। এর মধ্যে সে কিছুটাই সময় পেত রেস্ট নেওয়ার জন্য, কারণ বাড়িতে মায়ের অসুস্থতা ও ছোট ভাইয়ের পড়াশোনার চাপের কারণে তার কাছে টাকাই ছিল সবকিছু। এটা শোনার পরই নরকের রানী তাকে ছেড়ে যায়। তাহলে বন্ধুরা, এরকমই আরো নতুন নতুন মুভি এক্সপ্লেন দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।